দীপক তো দেখছি অতটাও বল না। যাই হোক, এতে অন্য স্টাইলে টাকা বাগাতে। ও মা, তোরা আবার ফুসুর ফুসুর করছিস কেন? বলছি ফুলু, তোর এখন কোনো প্রোগ্রাম নেই? না রে, এখন কেউ ডাকছে না। ও এই ব্যাপার। আমার মাসির বাড়ি ওখানে রথের মেলায় 7 দিন ধরে ফাংশন হবে, সব প্রোগ্রাম ভাবছি তোরে দেবো, তুই করবি কিনা বল। হ্যাঁ, করবো করবো। শেষে হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু একটা কথা ফুলু, কি কথা? তোর মতো নিলাম একটা ভালো শিল্পী যদি বাজার করতে যায়, এ চোখই দেখা যায়। কি বলিস দীপক? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, দে তোর বাজার আমরা করে নিয়ে আসি। তা তুই ঠিকই বলেছিস। তাহলে দে ব্যাগটা দে, আমরা বাজারটা করে নিয়ে আসি, তুই এখানেই দাঁড়া। আচ্ছা ঠিক আছে, দে টাকা দে। তুইও দেখি কম বোকা না, টাকা তো ব্যাগের মধ্যেই আছে। ও, ঠিক আছে ঠিক আছে, তুই দাঁড়া, আমরা এক্ষুনি আসি। এ দাঁড়াস কিন্তু এখানে। ঠিক আছে ঠিক আছে। দাঁড়া দাঁড়া, আসছি আমরা এক্ষুনি। আচ্ছা। আমার বাবা আমাকে বোকা বলে, দেখলে তো কেমন বুদ্ধি করে লোকের দিয়ে বাজারটা করাই নিলাম, আমার আর যেতে হলো না। এই সেই ছেলে বাজারে গেল সকালবেলা, এখন বিকাল হয়ে গেছে, এখনো তো আসলো না। না, ওরা সেই সকালে গেছে, এখনো আসছে না কেন? কিরে ফুলু, এখানে বসে কি করছিস? আর বলিস না, দীপক আর হানি গেছে আমার সবজি বাজার করে আনতে, কিন্তু সেই সকালবেলা গেছে, এখন বিকেল হয়ে গেল, এখনো আসলো না জানিস। ও, তাহলে ওরা তোর টাকা খেয়ে ফেলেছে। কি? ওরা তো বাজারে যায়নি, ওরা তো এখন নগরের দোকানে বসে খাবার খাচ্ছে। ওরা আমার ওই টাকা দিয়ে খাবার খাইছে?